ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে বাতিল হয়েছে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর বৈধ মনোনয়নপত্র। রোববার সকাল 10টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিলের শুনানিতে এসব প্রার্থিতা বাতিল করা হয়। ঋণখেলাপি সংক্রান্ত আপিল শুনানিতে চট্টগ্রামের দুটি আসনে বিএনপি প্রার্থীদের বিষয়ে বিপরীত সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হলেও চট্টগ্রাম ২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে। দানিশ শীষের প্রার্থীর পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। জামাত ইসলামী আছে এখন কূটকৌশল নিয়ে। এদিন দ্বৈত নাগরিকত্ব থাকায় কুমিল্লার ১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার প্রার্থিতা বাতিল হয়। এছাড়া বগুড়া ১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকের প্রার্থিতাও বহাল রেখেছে কমিশন। ব্যাংক তার ঋণটি আমরা বলবো পুনঃতফসিলীকরণের প্রক্রিয়া শুরু করেছেন বা করেছেন এবং সে কারণে তিনি নির্বাচনের ক্ষেত্রে কোনো অযোগ্য হবেন না। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল করে মনোনয়নপত্র ফিরে পেয়েছেন টাঙ্গাইল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র ফিরে পেলেও ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কার কথা জানান। বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না, আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে। নির্বাচন সম্পর্কে মানুষের যেন একটা কেমন অনীহা কাজ করছে। এদিন শুনানি চলাকালে ইসির সামনে ৩ দফা দাবিতে অবস্থান নেয় ছাত্রদল। পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে সংশয় সৃষ্টি করেছে বলে দাবি করেন তারা। ফার্স্টে নির্বাচনের মাধ্যমে তাদের এটা এত এভাবে একবার নির্বাচন চিঠির মাধ্যমে বন্ধ করলো, আবার 4 দিন পর চালু করলো। তো এগুলো দ্বারা আমার প্রমাণ হয় যে সরাসরি নির্বাচনের প্রভাব বিস্তার না, শুধু তাদের যে সেট আপ, সেই সেট আপ ব্যতীত তারা কোথাও ভবিষ্যতে হয়তো নির্বাচন করতে ইচ্ছুক হবে না। একটি রাজনৈতিক দলের হস্তক্ষেপে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত সিদ্ধান্তের কারণে আগামী জাতীয় সংসদ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল নেতারা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।